আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইলিশ মাছের সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কয়েকটি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5টা ইলিশ মাছ নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। একটু হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আমি ইলিশ মাছগুলো ভেজে নিব না, এটা আমি কাঁচাই ভালো করে কষিয়ে রান্না করে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো তেল। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে এটা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা তেলে আমি ভেজে নিব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা না আসে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সবগুলো উপকরণ দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নিব আর এটা তেলেই ভেজে নিব কিছুক্ষণ সময়। দিয়ে দিব অল্প পরিমাণের পানি। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যখন আপনারা মাছ বা মাংস রান্না করবেন সে সময় মরিচ আর মশলার যে মিশ্রণটা থাকে সেটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কিন্তু যেই তরকারিটাই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই রান্না করে নেবেন। দেখুন আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাছগুলো। অনেকেই ইলিশ মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন, কিন্তু আমি আজকে কাঁচা মাছই রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় যে ইলিশ মাছ ভেজে রান্না করলে তেমন একটা টেস্ট হয় না। দেখুন আমার সবগুলো মাছ দিয়ে নেওয়া শেষ। এখন আস্তে করে আমি সবগুলো মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এটা এভাবে ঝাঁকিয়ে নিয়ে রান্না করে নিব। এর মধ্যে আমি কোনো রকম চামচ বা অন্য কিছু দিয়ে নাড়াচাড়া করব না, এতে মাছগুলো ভেঙে যাবে না। এখন দিয়ে দিব অল্প পরিমাণের পানি। হালকাভাবে একটু মাছগুলো নেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নেব। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন এর উপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু সময় রান্না করে নিয়ে এরপর আমি এটা নামিয়ে নিব। দেখুন আমার রান্না করে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের নতুন কিছু
ভিডিও আপলোড করে দেখাতে পারি। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।